তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের জন্ম নক্ষত্রে। বহু ভিডিওতে আপনারা জ্যোতিষী যারা উপর ভিডিও বানিয়েছেন তারা এটা বলে গেছেন যে জন্মছক এইটা হচ্ছে আপনার জন্মছক, আপনার এই রাশি, এই নক্ষত্রে জন্ম, এই লগ্ন। এই যে নক্ষত্রে জন্ম, এই রাশিতে জন্ম, এই চরণে জন্ম, এটার বিষয়ে আপনাকে একটা ধারণা থাকা দরকার। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এই নক্ষত্র, এই চরণ। আমি এর আগের ভিডিওতে সবার প্রথমে বলেছিলাম যে চন্দ্র হচ্ছে আমাদের মা। চন্দ্র দিয়ে আমাদের জন্মকে আমরা ডিনোট করি। চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশি হচ্ছে আমাদের জন্ম রাশি বা বার্থ সাইন, আর যে নক্ষত্রে থাকে সেটা হচ্ছে আমাদের বার্থ নক্ষত্র বা জন্ম নক্ষত্র। তো এই যে 12টা রাশি দেখছেন, 12টা ঘর, এই 12টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে চন্দ্র যে কোনো একটা নক্ষত্রে স্পেশাল বসবে, সেটাই হচ্ছে আপনার জন্ম রাশি, আর সেই নক্ষত্রে আপনার জন্ম। এবারে প্রত্যেকটা নক্ষত্রেরই 4টে করে চরণ থাকে। আমাদের মোট 27টা নক্ষত্র আছে। এই দেখুন আমাদের মোট গ্রহ কটা। আমাদের গ্রহ হচ্ছে মোট 9টা। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টা গ্রহ আছে। আর প্রত্যেকটা গ্রহের 3টে করে নক্ষত্র আছে। মানে রবির 3টে নক্ষত্র আছে, চন্দ্রের 3টে, মঙ্গলের 3টে, বুধের 3টে, বৃহস্পতির 3টে, শুক্রের 3টে, শনির 3টে এবং রাহু কেতুরও 3টে। এই 9টা গ্রহের মোট 3টে করে নক্ষত্র আছে। এই 9 × 3 মানে 9টা গ্রহে 3টে করে গুণ করলে দাঁড়াচ্ছে হচ্ছে 27। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখেও দিয়েছি, সান 3, মুন 3, মার্স এরকম লিখে দিয়েছি, রাহু কেতু অব্দি। অর্থাৎ রবির 3টে নক্ষত্র আছে, কৃত্তিকা নক্ষত্র, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। চন্দ্রের 3টে আছে, রোহিণী নক্ষত্র, শোভনা নক্ষত্র, তারপরে হচ্ছে হস্তা নক্ষত্র। মঙ্গলের আছে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। বুধের আছে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। বৃহস্পতির পুনর্বসু, বিশাখা আর পূর্ব ভাদ্রপদ। শুক্রের হচ্ছে ভরণী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া। শনির হচ্ছে আপনার পুষ্যা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, উত্তর ভাদ্রপদ। রাহুর 3টে নক্ষত্র আছে, আদ্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র, শতবিশা নক্ষত্র। আর কেতুর হচ্ছে অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র আর মূলা নক্ষত্র। এই 9টা গ্রহে 3টে করে মোট 27টা নক্ষত্র আছে। ঠিক আছে, এই 27টা নক্ষত্র আমাদের 12টা রাশি, 12টা ঘরে মোট রয়েছে। এবার প্রত্যেকটা নক্ষত্রেরই 4টে করে চরণ রয়েছে। তাহলে একটা নক্ষত্রে যদি 4টে করে চরণ হয় তাহলে 27টা নক্ষত্রের, অর্থাৎ একটা গ্রহের 3টে নক্ষত্র হয়। এবার সেই নক্ষত্রের মধ্যে 4টে পদ রয়েছে। সেই 4টে পদ মিলিয়ে আপনাদের মোট 27টা নক্ষত্রে 27 × 4 108টা। এই যে আমি এখানে তলায় হিসাব করে দিয়েছি। অর্থাৎ 3 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, প্রথম 0 থেকে 3 ডিগ্রি হচ্ছে প্রথম, এরকম 6 ডিগ্রি, 40, 2, 10 ডিগ্রি, 3, এরকম করতে করতে 30 ডিগ্রি 9টি ভাগ রয়েছে এবং 9টি ভাগকে আপনারা 12 দিয়ে গুণ করুন। এই 9টি নক্ষত্র ইন্টু 12টি রাশি করলে 108 হচ্ছে। একে 27 দিয়ে ভাগ করলে হচ্ছে 4টি চরণ। অর্থাৎ কিনা আপনাদের মোট 9টা গ্রহ রয়েছে, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। 9টা গ্রহের 12টা রাশি, অর্থাৎ 12টা রাশি মেষ থেকে মীন অব্দি, এটাকে আপনি 9 দিয়ে গুণ করলে হচ্ছে 108। এবারে প্রত্যেকটা রাশির গ্রহের 3টে করে নক্ষত্র আছে। প্রত্যেকটা গ্রহের কটা করে নক্ষত্র আছে? 3টে করে নক্ষত্র আছে। তাহলে 9টা গ্রহের 3 নং 27। এই 27কে আপনাদের 108 দিয়ে ভাগ করলে হচ্ছে 4টে চরণ। অর্থাৎ রবির নক্ষত্র যে আছে, রবির নক্ষত্রের 4টে চরণ আছে। রবির 3টে নক্ষত্রের 3 4 12টা চরণ আছে। চন্দ্রের 3টে নক্ষত্রের 4টে করে 12টাই করে 9টা গ্রহের 9 12 108টা চরণ রয়েছে এই 12টা রাশির মধ্যে। এবার এই 12টা রাশির মধ্যে চন্দ্র যে রাশিতে বসবে সেটা হচ্ছে আপনার জন্ম রাশি, এবং পার্টিকুলার একটা নক্ষত্রে বসবে সেটা হচ্ছে আপনার জন্ম নক্ষত্র, আর পার্টিকুলার একটা চরণে বসবে সেটা হচ্ছে আপনার জন্ম চরণ। সেই পদে আপনি জন্মেছেন। এবার সেটা 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। যেমন ধরুন এখানে প্রথমেই আসছে অশ্বিনী নক্ষত্র দিয়ে। অশ্বিনী নক্ষত্র দিয়ে শুরু হচ্ছে, রেবতী নক্ষত্র দিয়ে শেষ হচ্ছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের এখানে লিখে দিয়েছি যে 1 5 9, মানে মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি, 3টে অগ্নি রাশি শুরু হচ্ছে 4 4 1। এবার আপনি বলবেন এই 4 4 1 মানে কি স্যার? 4 মানে হচ্ছে অশ্বিনীর 4টে নক্ষত্র, কেতুর নক্ষত্র দিয়ে শুরু হয় আর বুধের নক্ষত্র দিয়ে শেষ। কিন্তু
মানে খনার বচন বলেছিল খনা মাঝি, রবিকে দিয়ে শুরু হয়, রবির দশা দিয়ে শুরু হয়, শুক্রের দশা দিয়ে শেষ হয়। রবির দশা হচ্ছে সব থেকে ছোট, শুক্রের দশা হচ্ছে সব থেকে বড়। রবির হচ্ছে 6 বছর, শুক্রের হচ্ছে সব থেকে বড় 20 বছর, মানে 2 যুগ। ঠিক আছে, রবির দশা দিয়ে শুরু হয় আর শুক্রের দশা দিয়ে শেষ হয়, কিন্তু নক্ষত্র শুরু হয় কেতু দিয়ে। কেতু দিয়ে কেন নক্ষত্র শুরু হয় এর পরে একটা ব্যাখ্যা আছে, এটা আমি অন্য কোনো এক ভিডিওতে বলবো। কিন্তু আজকে বলছি কেতুর নক্ষত্র দিয়ে শুরু হয়, যেগুলো অগ্নি রাশি। অগ্নি রাশির যে নক্ষত্র, এই অগ্নি রাশির এই মেষ, সিংহ আর ধনু, এই তিনটেতেই কেতুর নক্ষত্র দিয়ে শুরু। অর্থাৎ কেতুর নক্ষত্র মেষে আসছে অশ্বিনী, প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী, যার কিনা 4টে পদ রয়েছে। 4টের পর অর্থাৎ 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হচ্ছে প্রথম পদ, 3 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 হচ্ছে সেকেন্ড, 6 ডিগ্রি 40 থেকে 10 হচ্ছে থার্ড, 10 ডিগ্রি থেকে আপনার 13 ডিগ্রি 20 হচ্ছে ফোর্থ। এই 4টে চরণ। তারপর 13 ডিগ্রি 21 থেকে আপ টু আপনার 26 ডিগ্রি 40 অব্দি রয়েছে ভরণী, শুক্রের নক্ষত্র, 4টে পদ। এবং তারপরে বাকি 26 ডিগ্রি 40 থেকে প্রত্যেকটা কলার কিন্তু প্রত্যেকটা রাশি কিন্তু 30 ডিগ্রি করে থাকে। তাহলে প্রথম ডিগ্রিটা পাচ্ছে হচ্ছে অশ্বিনীর 4টে পদ, ভরণীর 4টে পাচ্ছে শুক্রের 4টে পদ, আর লাস্টে যে 26 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি অব্দি থাকছে সেটা পাচ্ছে হচ্ছে সূর্য বা রবি। মানে মেষ রাশিতে আপনার মোট 9টা চরণ আছে, 3টে নক্ষত্রের মধ্যে কেতুর নক্ষত্রের 4টে, ভরণী নক্ষত্র শুক্রের 4টে একটা, আর কৃত্তিকার একটা। এই মিলিয়ে মোট 9টা নক্ষত্র রয়েছে। ঠিক আছে, মেষ, সিংহ আর ধনু। সিংহের ক্ষেত্রে মঘা নক্ষত্র 4টি পদ, পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্রের 4টে পদ, এবং তারপরে 26 ডিগ্রি থেকে 40 থেকে 30 ডিগ্রি অর্থাৎ লাস্ট যে নক্ষত্রটা রয়েছে সেটা হচ্ছে রবি নক্ষত্র, উত্তর ফাল্গুনী। সিমিলারলি সিংহ রাশির ক্ষেত্রেও মূল নক্ষত্রের 4টে পদ দিয়ে শুরু হচ্ছে কেতুর নক্ষত্রে, তারপরে আসছে শুক্রের নক্ষত্র 4টে পদ, পূর্বাষাঢ়া, তারপর উত্তরাষাঢ়ার একটা নক্ষত্র। এটা হচ্ছে অগ্নি রাশির ক্ষেত্রে। এবারে আসছে হচ্ছে অর্থাৎ আপনার 1, 5, 9 এর ক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার জন্য 4, 4, 1। 4 মানে হচ্ছে কেতুর 4, শুক্রের 4 এবং রবির 1। এটা আমি আপনাদের বোঝার সুবিধার জন্য দিয়েছি। মানে আপনার 1 সাইন মানে কি মেষ, 5 মানে হচ্ছে সিংহ, আর 9 মানে হচ্ছে আপনার ধনু। অর্থাৎ এই 3টে সংখ্যা যখনই আসবে, এই 3টে সংখ্যা আসা মানে আপনার অগ্নি রাশি। অর্থাৎ অগ্নি রাশির ক্ষেত্রে আপনার 4, 4, 1 ইকুয়েশনটা মনে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 4 মানে কি কেতু নক্ষত্র দিয়ে শুরু হচ্ছে অগ্নি রাশি, আর শেষ হচ্ছে রবির নক্ষত্র দিয়ে। কেতু 4টে, শুক্রের 4টে এবং রবির 1টা, এই 3টে রাশির ক্ষেত্রে। এরপরে আসছি 2, 6, 10 মানে পিতৃতত্ত্ব। এর সংখ্যাটি কি 3, 4, 2। তাহলে 3, 4, 2 মানে কি প্রথমে আসছে কৃত্তিকা নক্ষত্র, রবির 3টে পদ। এইখানে মেষ রাশিতে পেয়েছিল 1টা পদ, আর বাকি যে 3টে পদ রয়েছে মানে মোট তো 4টে, একটা পেয়েছে মেষ আর বাকি 3টে পেয়েছে বৃষ রাশি। রবির 3টে পদ পেয়ে গেল। এরপরই পাচ্ছে রোহিণী নক্ষত্র। এরপরই চলে আসছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্রের নক্ষত্র হচ্ছে 4টে, রোহিণী নক্ষত্রের 4টে পদ, অর্থাৎ 10 ডিগ্রির পর থেকে বৃষ রাশিতে কোনো গ্রহ বা আপনার চন্দ্র যদি 10 ডিগ্রি 1 থেকে আপ টু আপনার মানে কি বলবো মানে 23 ডিগ্রি 20 অব্দি থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার চন্দ্রের নক্ষত্রে আপনার জন্ম, রোহিণী নক্ষত্রে। তাহলে রোহিণী নক্ষত্রের মোট 4টে পদ রয়েছে। তারপরেই আসছে হচ্ছে মৃগশিরা, অর্থাৎ আপনার প্রথম 3টে ডিগ্রি 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি হচ্ছে রবির, বাকি 3টে পদ কৃত্তিকা, তারপরে 23 ডিগ্রি 20 অব্দি আসছে রোহিণী নক্ষত্র চন্দ্রের, এবং তারপরে 23 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40, আবার 26 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি আসে হচ্ছে মঙ্গলের মৃগশিরা নক্ষত্র। সিমিলারলি আপনার কন্যা রাশির ক্ষেত্র, তাই কন্যা রাশিতে ক্ষেত্রে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী পেয়েছিল রবি 1টা পদ, তারপরে বাকি 3টে পদ পেয়ে গেল কন্যা রাশি, এবং যথারীতি তারপরে আসছে হস্তা নক্ষত্রের 4টে পদ, মঙ্গলের চিত্তা নক্ষত্রের 2টো পদ। সিমিলারলি আপনার মকর রাশির ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে রবি পেয়েছিল 1টা পদ, মানে মূলা পূর্বাষাঢ়ার পর রবি পেয়েছিল, অর্থাৎ ধনু রাশির 26 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি ছিল হচ্ছে রবির, এবং সেই রবির এখানে 1টা পদ পেল ধনু রাশি, একটা নক্ষত্রের চরণ পেল ধনু রাশি, আর বাকি নক্ষত্রের চরণ পেয়েছে হচ্ছে মকর রাশি 3টে। অর্থাৎ মকর রাশিতে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে থাকলে আপনার উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, রবির দশায় জন্ম। শোভনা নক্ষত্রে তারপরে আসছে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট অবধি থাকছে হচ্ছে শোভনা নক্ষত্র, অর্থাৎ এর মধ্যে তখন চলে আসছে চন্দ্রের নক্ষত্র, এবং 23 ডিগ্রি 20 পর থেকে 23 ডিগ্রি 21 থেকে একদম 30 ডিগ্রি অবধি থাকছে ধনিষ্ঠার
দ্বিতীয় পদ, মানে দুটো নক্ষত্র পাচ্ছে। অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশিতে পাচ্ছে হচ্ছে দুটো ভাগ পাচ্ছে, একটা 23 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40, একটা 26 ডিগ্রি 40 থেকে একদম শেষ 30 ডিগ্রি অব্দি, ঠিক আছে। অর্থাৎ বৃষ, কন্যা আর মকর এই তিনটি পৃথিতত্ত্ব রাশির ক্ষেত্রে যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে 3 4 2। মনে রাখবেন এই শুরু হচ্ছে রবিকে দিয়ে, মানে রবির 3টে পদ দিয়ে, আর শেষ হচ্ছে মঙ্গলের 2টো পদ।